ব্যস্ত শহরের জীবনে একটু প্রশান্তির খোঁজে আমরা বেরিয়ে পড়লাম। শুধুই আমরা আর প্রকৃতি। ছুটির দিনে বন্ধুদের সাথে এই ছিল আমাদের ছোট্ট একটি খিচুড়ি পিকনিক। সকাল সকাল ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম আমরা গন্তব্যে, প্রকৃতির কোলে, একটু নিরালায়। আমি আপনাদের সাথে আছি সুরজ বাঙালি, আর আপনারা দেখছেন বাঙালি নাম্বার 1 ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আর আজকে আমরা প্রকৃতির মাঝে একদিনের জন্য হারিয়ে যেতে এসেছি। শহরের কোলাহল থেকে প্রকৃতির মাঝে সব বন্ধু বান্ধবদের নিয়ে আজকে আমরা পিকনিক উদযাপন করতেছি। ভাই সাহেব, আপনারা লাস্ট কবে আপনাদের বন্ধুদের নিয়ে পিকনিক করেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই মিলে করা হচ্ছে এখানে রান্নার আয়োজন। কেউ কাঠ জোগাড় করছে, কেউ কেটে দিচ্ছে সবজি। কাজ ভাগাভাগি করে সবাই কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এই কাজেও ছিল হাসি মজার ছোঁয়া। খোলা আকাশের নিচে আমরা পেস্ট কাটতেছি। এখানে আছে মাংস কাটা, এইখানে আছে আদা রসুন পেস্ট, আর এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ আর মশলা। এই সব কিছু দিয়ে আমরা রান্না করব খিচুড়ি। আর এখানে হচ্ছে কিন্তু উল্লাস আয়োজন। চুলায় খাবার হচ্ছে, আর এদিকে শুরু হলো আমাদের সঙ্গীত আসর। কেউ গাইছে, কেউ তালি বাজাচ্ছে। প্রকৃতির মাঝে এমন আনন্দ যেন হৃদয় ছুঁয়ে যায়। বন্ধু মানেই তো অজস্র গল্প, হাসি আর একসাথে কাটানো মুহূর্ত। চালের সাথে ডাল, অল্প কিছু মাংস আর কিছু মশলা, আর ভালোবাসার ছোঁয়ায় তৈরি হলো আমাদের সেরা খিচুড়ি। খিচুড়ির বাসায় চলে এসেছে ভুতুম পাটারা। চলেন আমরা কলা পাতা কেটে আনি। আজকে আমরা অনেকদিন পর কলা পাতায় খিচুড়ি খাবো। আর আপনারা কে কে কলা পাতায় খিচুড়ি খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এই কলা পাতা আমরা দেখেছি ইন্ডিয়ার তামিলনাড়ুতে খুব প্রচলিত আছে কলা পাতায় খাবার খাওয়া। তো আমাদের দোহারেও অনেক আগে থেকেই, অনেক আগে যদি আমরা 10 থেকে 20 বছর আগে যাই, তখন দোহারের গ্রামের আঞ্চলিক উৎসবে এই কলা পাতার ব্যবহার ছিল। চলেন আজকে আমরা এই কলা পাতার ব্যবহার সেই পুনরায় আবার করব। এমন স্বাদ, মনে হচ্ছিল প্রকৃতিও যেন খুশি। একসাথে খাওয়ার যে আনন্দ তা কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না। নিজের হাতে রান্না করে খাওয়ার তৃপ্তি আর বন্ধুত্বের হাসি, এই তো জীবনের আসল সুখ। আচ্ছা, খিচুড়ি কেমন লেগেছে ভাই? সেই খুব টেস্ট। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আশেপাশের তুলনায় আপনার পাতে মাংস বেশি পড়েছে। এই নিয়ে আপনি কি বলতে চান? আমাকে দিয়েছি, গিফট করেছে আশেপাশের মানুষ সবাই। সবাই ভাইজান, আপনি খুব নিরিবিলিতে খাচ্ছেন দেখতে পাচ্ছি। আপনার কাছে কেমন লাগছে? খুব স্বাদ। বড় ভাই নাই। আচ্ছা ভাইয়া, এই খোলা আকাশের নিচে খিচুড়ি খেতে আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। আমরা তো দেখতে পেলাম ভাই আপনি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছেন। আপনি নিয়েছেন তো? হ্যাঁ, এই যে আমি ভরপুর নিয়েছি, সবার মাংস কম দিয়ে আমি নিয়েছি বেশি। এটাই আমরা লক্ষ্য করলাম যে আপনার পাতে মাংস বেশি। তবে একটু পরে আমি আসছি আপনার কাছে। একটা দিন, কিছু প্রিয় মুখ, আর প্রকৃতির কোলে কাটানো কিছু মুহূর্ত। জীবনের ছোট ছোট আনন্দগুলোই তো সবচেয়ে বেশি মনে থাকে। আবার দেখা হবে নতুন কোনো পিকনিকে। বাই বাই, সি ইউ অ্যাগেন।